হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন ব্লগটা তোমাদের সঙ্গে চলে আসলাম। তো দেখো, এখানে নিয়েছি আমি 1 কিলো চিকেন আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একে একটা সমস্ত মশলা দিয়ে মেখে নেবো। দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর সাথে সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে। তো আজকে চিকেনটা একটু আলাদা রকম করেছিলাম আর খেতেও খুব স্বাদ হয়েছিল। তো দেখো, ভালো করে মেখে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। আর এদিকে একটা প্যান বসিয়ে একটু গোটা কিছু মশলা ভেজে নেবো। তার মধ্যে ছিল জিরে, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, একটু জয়ত্রী, লং। তো ভেজে তুলে নিয়ে শিলপাটাই বেটে নেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো নুন দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো, আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা গরম মশলা। আর 1-2 মিনিট গরম মশলাটা তেলের মধ্যে গ্যাসের আঁচটা কমিয়ে ভেজে নেবো। সুন্দর একটা গন্ধ যখন উঠে আসবে তখন দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো সামান্য চিনি। তারপর আবার একটু নেড়ে নেবো। তারপর দিয়ে দেবো আগে থেকে মেখে রাখা চিকেন আর দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে 1-2 মিনিট এটাকে কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেবো। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিই। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোও বেশ সমস্ত কিছুর সঙ্গে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো কটা গোটা পেঁয়াজটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজের গাগুলো ছুরির সাহায্যে একটু ছিঁড়ে দিয়েছিলাম। তো চিকেনটাও দুর্দান্ত হয়েছিল খেতে আর পেঁয়াজগুলোও খুব ভালো লাগছিলো খেতে। তো দেখো, মশলাটা কষানো হয়ে এসছে, চিকেন থেকে তেলটা ছেড়ে বেরিয়ে এসছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো ফুটানো জল। তো জলের পরিমাণটা যে যার মতো দেবেন। আর দিয়ে দিলাম ওপর দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে সমস্ত কিছু সেদ্ধ হতে দেবো। তো দেখো, আমার সব সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা নিভিয়ে দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো 2টো ডিম সেদ্ধ আগে থেকে করে রেখেছিলাম 4 টুকরো করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন।